অনেক সময় রাত্রে আমরা বলি বুবা ধরছে, আসলে বুবা কি? এটা একটা জিন, খারাপ জিন। আপনাকে মেরে ফেলবে, গলায় মুখে নাকে মুখে চেপে ধরে। কারণ লোকটা অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু পাশে অনেকে শুয়ে থাকে, অথবা উনি কিছুটা বুঝতে পারে, পরে ডাক দেয়, ঘুম ভেঙে গেলে আর থাকে না। এটাও জিন সমস্যা। এই ধরনের সমস্যা আমাদের সমাজে অ্যাভেলেবেল, অনেক মানুষ আছে, ছেলের আছে, মেয়েদের আছে। তো এগুলি থেকেও, এই সমস্যাগুলির থেকে বাঁচার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আছে, জিন থাকবে, জিন ছিল। জিন সংক্রান্ত বিষয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। জিন আপনার গায়ে আছে কিনা আপনি কি করে বুঝবেন? এর কয়েকটা আলামত আমি আপনাদের সামনে পেশ করছি। জিন যদি আপনার গায়ে ছোঁয়ার থাকে, তাহলে হঠাৎ করে আপনার মন মেজাজ খারাপ হবে, মেজাজ গরম হবে, কারোর সাথে ভালো কথা নিয়ে ঝগড়া বিবাদ লেগে যেতে পারে। এই সমস্যা, শরীর হঠাৎ করে বার হয়ে যাবে, প্রচণ্ড ব্যথা করতে পারে, শরীর অনেক অনেক ব্যথা করতে পারে। এটিও জিজ্ঞেস সংক্রান্ত বিষয়। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার অনেক অনেক ওষুধ আপনি খেয়েছেন, পরীক্ষা নিরীক্ষা অনেক করেছেন, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারছেন না, অথচ আপনার শরীর খারাপ লাগে, ভালো লাগে না, কাজে মন বসে না। এইটু জিন সংক্রান্ত বিষয়। আপনি একা একা যখন ঘরে থাকেন, মনে হয় যেন আমার পিছনে কে আছে বা কে হাঁটতেছে, এটাও জিন সংক্রান্ত সমস্যা। রাস্তা দিয়ে যদি হাঁটেন, মনে হয় কে যেন পিছনে হাঁটতেছে, পিছনে তাকায় দেখলেন কেউ নেই, এটিও জিন সংক্রান্ত সমস্যা। মানে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হতে পারে, অনেক সময় মাথা ব্যথা হতে পারে, সপ্তাহে 2-1 দিন হইতে পারে, প্রতিদিনও হইতে পারে, অথবা দিনের কোনো অংশ হইতে পারে। বিকালেও অনেক সময় জিন সংক্রান্ত সমস্যা থাকলে, যেমন সকালে একটা টাইম ব্যথা করে, অথবা বিকালে একটা টাইম ব্যথা করে। জিন থেকে বাঁচার জন্য যা যা করুন। জিন থেকে বাঁচার সহজ উপায় আছে, একদম সহজ উপায়। যেমন পাক পবিত্র থাকা, সর্বহালতেই পাক পবিত্র থাকা। প্রয়োজনে অজু করে ঘুম যাওয়ার আগে নিজে অজু করে নেবেন, অজু করে ঘুম যাওয়া, ডাইন কাইতে শোয়া, এবং নামাজ আদায় করা, 3 কুল পড়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3 বার করে 9 বার পড়ে শরীরে ফুঁক দেওয়া, আয়াতুল কুরসি পড়া। নিয়মিত প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলেও জিন থেকে বেঁচে থাকা সম্ভব।